মৌলানা সাদ ও জুবায়েরের পন্থীদের দ্বন্দ্বে বিশ্ব ইজতেমা নিয়ে এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। মুসল্লিদের বিবাদ গড়িয়েছে আদালত পর্যন্ত, যাতে নাখোশ হাইকোর্ট। বলেছেন, ইসলামের বাণী প্রচারে এসে দুপক্ষের বিবাদ আদালতে নিয়ে আসা লজ্জার। এ সময় দুপক্ষকে ছাড়ের মানসিকতায় হৃদয় নরম করে আলোচনায় বসার আহ্বান জানান আদালত। এ বিষয়ে রোববার আদেশের দিন ঠিক করেছেন হাইকোর্ট। গেল ডিসেম্বরে মুসল্লিদের দুপক্ষের এই সংঘর্ষ বিশ্ব ইজতেমায় আধিপত্য বিস্তার নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের ক্ষমতার দ্বন্দ্বে ঘটে প্রাণহানিও। এ অবস্থায় একাধিকবার বৈঠকে বসেও হয়নি সুরাহা। সবশেষ সোমবার দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেও আসেনি কোনো সিদ্ধান্ত। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় আদালতে। রিট করা হয় ইজতেমা নিয়ে জারি করা সার্কুলারের বিরুদ্ধে। শুনানিতে হাইকোর্ট বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে আদালতে আসা লজ্জার। সংকট সমাধানে আদালত উভয় পক্ষকে ছাড়ের মানসিকতা নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান। এই ইস্যুগুলোকে কোর্টে নিয়ে আসছেন, এটা কিন্তু এর চেয়ে লজ্জার আর কিছু নাই। এই লজ্জার যে বিষয়টা আসলে এটা কোর্টে না আসে নিজেরা সমাধান করলে ভালো হতো, এটা বলেছে। ইসলামের যে প্রচার, সে প্রচার তো আসলে কোর্টে নিয়ে এসে প্রচার করার ইস্যু না, এটা পরস্পরকে দাওয়াত দেওয়ার ইস্যু এবং সে ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে দিয়ে সেটা আসলে করা উচিত। এটা কোর্ট কমেন্ট করে। রোববার এ নিয়ে আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট। এইটা আমরা করি নাই, আমাদের সমর্থক যারা তারাও করে নাই। যেটা করেছে এটা সুন্দর প্রশ্ন করেছেন আমরা, এটা আমরা নিজেরা অসন্তুষ্ট, আমরাও ক্ষুব্ধ। এরকম হওয়া উচিত ছিল না। যদি আমরা সরকারের চেষ্টায় সদুত্তর না দেই, না করি, তাইলে 18 সেপ্টেম্বর যে পরিপত্রটা ইস্যু করেছে সরকার, আমাদের নিবেদন থাকবে সরকারের ওই পরিপত্র অনুসারী কার্যক্রম চলবে। বিশ্ব ইজতেমা নিয়ে বুধবার আবারও সব পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।